কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগ নিয়োগ করতে চলেছে পোস্টম্যান অর্থাৎ ডাক সেবক। এক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে এবং SC ST বা OBC তোমরা কিন্তু আরও বয়সে ছাড় পাবে 5 বছর, তাহলে তোমার জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে ছেলে এবং মেয়ে তোমরা সবাই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে সম্ভবত এর যে ভ্যাকেন্সি সেটা থাকছে এখানে 28,740 অল ওভার ইন্ডিয়া। তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ সুযোগ, যেহেতু এখানে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র তুমি যে মাধ্যমিকের নাম্বার পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার ক্ষেত্রে মেরিট তৈরি হবে। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস। তার আগে তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আগে পরবর্তীকালে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। প্রথমেই বলে রাখি এখানে তোমার জন্য যে সমস্ত পোস্ট থাকছে সেটা হচ্ছে এখানে গ্রামীণ ডাক সেবক বা GDS এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার বা BPM এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ABPM, এবং এই আবেদন তোমায় করতে হবে অনলাইন মোডে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে indianpostgdsonline.gov.in, এখানে গিয়ে তোমাকে আবেদনটি করতে হবে। এখানে যে সম্ভবত ভ্যাকেন্সি থাকবে তোমার জন্য সেটা হচ্ছে 28,740 অল ওভার ইন্ডিয়া, এবং এক্ষেত্রে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে, তোমরা যারা এক্ষেত্রে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব অর্থাৎ SC ST থেকে তোমরা অন্তর্ভুক্ত, তারা এখানে বয়স ছাড় পাবে তোমরা 5 বছর, এবং যারা OBC রয়েছে অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্ট বা ক্লাসেস তারা এখানে বয়স ছাড় পাবে এখানে 3 বছর। তার সাথে তোমরা এখানে যারা পার্সন উইথ ডিসেবিলিটি হচ্ছে PWD তারা এখানে ছাড়বে 10 বছর, এবং পার্সন উইথ ডিসেবিলিটিস প্লাস OBC তারা এখানে বয়স ছাড় পাবে 13 বছর, এবং যারা পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ PWD প্লাস STC রয়েছে তারা তোমরা এখানে ছাড়বে 15 বছর। যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু বয়সে কিন্তু ছাড় এখানে তারা থাকছে না। এখানে তোমাদের আর একটা বিষয় যেটা তোমাদেরকে থাকতে হবে জানা, সেটা হচ্ছে নলেজ অফ কম্পিউটার। তো কম্পিউটার কিন্তু একটা বেসিক তোমাকে জানতে হবে, তার সাথে তোমাকে সাইকেল চালানো তোমাকে জানতে হবে। অর্থাৎ তোমার যদি লোকালে পোস্টিং হয় সেখানে বেশিরভাগ কিন্তু পোস্ট অফিস ম্যান সাইকেল নিয়ে যায়, তাই অবশ্যই তোমাকে সাইকেল চালানো জানতে হবে, এবং তার সাথে কিন্তু সেখানকার কিন্তু স্থায়ী বাসিন্দা বা সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অবশ্যই তোমাকে জানতে হবে। এই যে আবেদনটি করার জন্য তোমাদের এখানে ফি লাগবে, যারা এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি আছে তার ক্ষেত্রে ফি লাগবে এখানে 100 টাকা, এবং যারা SC ST PWD বা মহিলা রয়েছে বা ট্রান্স ওমেন অ্যাপ্লিকেশন তাদের ক্ষেত্রে কোনো রকমের ফি থাকছে না, তাদের ক্ষেত্রে হচ্ছে 0। এবং এর যে সম্পূর্ণ সিলেকশনটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিকে যে তুমি নাম্বারটা পেয়েছো সেই নাম্বারে কত পার্সেন্টেজ যেখানে তুমি ফর্ম ফিল আপ করছো সেই এলাকার ভিত্তিতে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা এখানে তোমাকে দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু তুমি এক্ষেত্রে সিলেক্ট হবে। এক্ষেত্রে স্যালারি থাকছে যারা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা GDS আছে তাদের জন্য থাকছে প্রত্যেক মাসে 10,000 টাকা থেকে 24,470 টাকা পর্যন্ত প্লাস আদার অ্যালায়েন্স, এবং যারা ব্রাঞ্চ পোস্টমাস্টার তারা হচ্ছে প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত, তার সঙ্গে থাকছে প্লাস আদার অ্যালায়েন্স। এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা খুব শীঘ্রই কিন্তু জারি হয়ে যাবে। এই জানুয়ারি মাসে তোমরা দেখতে পাবে, সম্ভবত জানুয়ারি 20 তারিখে কিন্তু এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে যাবে। যখনই এটা জারি হয়ে যাবে তোরা সঙ্গে সঙ্গে কিন্তু এর আবেদনটি করে নেবে, কারণ পরবর্তীকালে কিন্তু সার্ভার কিন্তু অনেক ডাউন থাকে, এবং লাস্ট ডেট থাকবে এর ফেব্রুয়ারি। এবং এর যে মেরিট লিস্ট বার হবে সেটা হচ্ছে মার্চ মাসের মধ্যে কিন্তু এর মেরিট লিস্ট বার হয়ে যাবে। তো যখনই এর অফিসিয়াল নোটিফিকেশন বার হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে স্টেপ বাই স্টেপ কীভাবে এই ফর্মটা ফিল আপ করবে এবং কোথায় কোথায় ফর্মটা ফিল আপ করলে তোমার চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকবে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেওয়া যেন তারা আগাম করে খবরটা পেয়ে থাকে, এবং যখনই এর অফিসিয়াল নোটিফিকেশন বাড়াবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।